আমরা একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। আপনি আপনাকে না রাস্তায় আমরা অপমান করলাম, আপনাকে ফেলে চলে আসলাম, আপনি কেন স্যারের চেয়ারে বসে আছেন? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। কি ব্যাপার, কথা বলেন না কেন? এইখানে আপনি কি করেন? আমি এখানে কি করি? আমি এই কোম্পানির মালিক। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই, আমি এই কোম্পানির মালিক। দেরি হয়ে যাচ্ছে রে, সময় মতো যদি পৌঁছাতে না পারি ইন্টারভিউটা মিস হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, চাকরি চাকরিটা খুব ইম্পর্টেন্ট রে। ঠিকই বলছিস রে, চাকরিটা আমারও খুব দরকার। ঠিক, তাড়াতাড়ি চল। হ্যালো ভাইয়া, আমার ফাইলটা একটু উঠাই দিবেন, আমি উঠাইতে পারতেছি না। ফাইল একটু উঠাই দেন না। কোথায় যাচ্ছেন আপনি ম্যাডাম? আরে ওই যে শিকদার গ্রুপ অফ কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। উনি যাচ্ছে কিসে? ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে? কোথায় তো আবার? শিকদার গ্রুপ অফ কোম্পানিতে। ওই কোম্পানিতে তো ইন্টারভিউ দিতে আমরাও যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার একটু হেল্প করেন না, ফাইলটা উঠাই দেন। কি হেল্প করব তোকে? আজকাল ল্যাংড়া প্রতিবন্ধীরাও ইন্টারভিউ দিতে যায়। ও যদি কোনোভাবে কোম্পানিতে যায়, কোম্পানির মালিকে ওর প্রতি সিম্পতি দেখায়া ওর চাকরিটা দিয়ে দিব। আমরা চাকরিটা পাবো না। কি বলেন এইসব? আরে হ্যাঁ, তুই তো ল্যাংড়া প্রতিবন্ধী। আমরা শুনছি ওই কোম্পানির মালিকের মন নাকি খুব নরম, খুব দয়া করে মানুষকে। তোরে যে কেউ দেখলে না সিম্পতি পাওয়া আর তোর চাকরি দিয়ে দিব। আমরা না চাকরিটা পাবো না। আরে বন্ধু, তাহলে একটা কাজ করতে হবে, এই যাতে ওখানে পর্যন্ত পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলেন এসব? আর এইভাবে কেন কথা বলছেন? আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আমি গেলে সমস্যা কোথায়? ও, চাকরি করবেন, ইন্টারভিউ দিবেন না? ওই যাতে সময় মতো পৌঁছাতে না পারে আর ইন্টারভিউ দিতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে। এই নে তোর চাকরি। ধর। কি করলেন এটা? তুই যাবি লেট করে, চাকরি পাবি না। আমরা যেতেছি আগে, আমরা চাকরি পাবো। চল। তুই এখন আপনাদেরকে বললাম একটু ফাইলটা উঠাই দিতে, আপনারা উঠাই না দিতেন, এই জন্য লাথি মেরে ফেলে দিবেন। উঠা উঠা, ফাইল উঠা। প্রতিবন্ধী নাকি আবার চাকরি করবে, ফাইলটাই উঠাইতে পারে না। এক কাজ কর, এই জায়গায় বসে অপেক্ষা কর, আমরা ইন্টারভিউ দিতে গেলাম। আরে না, বসে থাকলে তো ইনকাম হয়ে যাবো আবার। এক গেলে দুই পাখি। চল চল চল। একটা দিয়ে দিতে পারে। উফ, দেরি হয়ে গেল। সময় মতো যদি ইন্টারভিউ না দিতে পারি তাহলে সমস্যা হয়ে যাবে। আপু, কোনো সমস্যা? কিছু হয়েছে? ওই আপু, আমার ফাইলটা পড়ে গেছে তো এই ও কারণে। আচ্ছা, ধরেন আপু। থ্যাংক ইউ আপু। আপু, কোথায় যাবেন আপনি? শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। আপু, আমিও ওখানে যাব, আপনি আমার সাথে চলেন। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন আসতেছি। না তো, আপনি আমার সাথে চলেন, সমস্যা নেই। আপু, আপনি তো দেখতেই পাচ্ছেন আমার পায়ে সমস্যা, আপনি যদি আমার সাথে যান তাহলে আপনার লেট হয়ে যাবে, ইন্টারভিউটা দিতে পারবেন না টাইম মতো। না, সমস্যা নেই, আপনার তো পায়ের সমস্যা, চলেন আপনি আমার সাথে। না না আপু, আমি চলে আসবো, আপনি যান। না না, late হয়ে সমস্যা যাবে। নেই, চলেন আমার সাথে চলেন। আপু, আপনি কিন্তু ভুল করতেছেন, টাইম মতো পৌঁছায় যদি ইন্টারভিউ দিতে না পারেন, আপনার লেট হয়ে গেলে পরে কিন্তু আপনার চাকরিটা হবে সমস্যা না। নেই আপু, এই অফিসের চাকরি না হলে অন্য অফিসে ট্রাই করবো, তা আপনাকে ছেড়ে যাবো না, আপনি আমার সাথে চলেন। আপু, আপনি কিন্তু অনেক ভালো। আমি দোয়া করি আপনার আপনার চাকরিটাই হোক। আচ্ছা, দোয়া করেন আমার জন্য। আচ্ছা, এখানে বসেন আপনি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যাও ইন্টারভিউ দাও, তোমার লেট হয়ে যেতেছে না। না না, সমস্যা নাই, আপনিও চলেন, আপনিও তো ইন্টারভিউ দিবেন। আমার একটু কাজ আছে, তুমি যাও, পরে আসতেছি। না, সমস্যা নেই, চলেন একসাথে ইন্টারভিউ দেবো। আসলে আমি একটু ওয়াশরুমে যাবো তো এই কারণে। তুমি আচ্ছা, যাও। ঠিক আছে। আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে কে জানে, কতক্ষণ হচ্ছে বসে রয়েছি। হ্যাঁ, তাই তো দেখতেছি। এই যে, আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, ইন্টারভিউ দিতে আসছি, কেন? ওখানে দাঁড়িয়েছেন কেন? এখানে এসে বসেন। ধন্যবাদ। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন। না না। আরে
এখানে বসেন প্লিজ। না আপনারাই বসেন, সমস্যা নেই। আর না না আপনি দাঁড়িয়ে থাকবেন, বিষয়টা কেমন দেখে না। আরে কি বল, প্লিজ এখানে বসেন। আপনারা যে এমন করতেছেন মনে হয় যে আপনাদের কোলেই বসতে হবে। কি যে বলেন ম্যাডাম, বসেন না, বসেন। শুনেন, আপনাদের দেখে মনে হইতেছে শিক্ষিত, একটা মেয়ে মানুষ দেখে আপনারা এমন করতেছে কেন? আপনি একজন বলতেছেন ওই সাইডে বসো, একজন বলতেছে এই সাইডে বসো, মানে কি? শুনেন, আপনাদের মধ্যে যদি ভদ্রতা থাকতে আপনারা দুজন উঠে দাঁড়ায় আমাকে বসতে দিতেন, কিন্তু আপনারা তা করলেন না। আপনারা দুইজনে পাড়াবাড়ি করতেছেন কার পাশে আমাকে বসাবেন। শুনেন, এখানে ইন্টারভিউ দিতে আসছি, প্রেম করতে না। যত সব। কে বসালি না তোর পাশে? তুই বসালি না তোর পাশে? মায়ের একটা বেটা পাগল হয়ে যাস। আমি একে মনে পাগল হই, নিজে মনে পাগল হয়নি। আমার পাশে বসলে সমস্যা আছে কি? তো আমার পাশে বসলে কোনো সমস্যা ছিল? এমনই কবি সবসময়। আপনারা সবাই চলে আসছেন? কি রে, এটা না সেই রাস্তার ল্যাংড়া মেয়েটা যে কিনা ইন্টারভিউ দিতে আসছিল? ও, আর আমি না ওই মেয়েটার ওই ফাইল লাথি মেরে ফালা দিলাম। হ্যাঁ, সেই মেয়েটাই তো। আপু আপনার না পায়ের সমস্যা ছিল, আপনাকে তো আমি নিয়ে আসলাম না? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে আসছো। আমরা একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, আপনাকে না রাস্তায় আমরা অপমান করলাম, আপনাকে ফেলে চলে আসলাম, আপনি কেন স্যারের চেয়ারে বসে আছেন? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। কি ব্যাপার, কথা বলেন না কেন? এইখানে আপনি কি করেন? আমি এখানে কি করি? আমি এই কোম্পানির মালিক। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই, আমি এই কোম্পানির মালিক। ম্যাম, আপনি এই কোম্পানির মালিক? ইয়েস। আপনি না ল্যাংড়া ছিলেন, প্রতিবন্ধী ছিলেন? লোক, আমি না তো ল্যাংড়া আর না তো প্রতিবন্ধী। ম্যাডাম, আপনি তো একবারে সুস্থ। ম্যাম, আপনি এই কোম্পানির মালিক, তাহলে কেন আপনি ল্যাংড়া সাজলেন? আর আপনার কোম্পানিতে আপনি কেন ইন্টারভিউ দিতে আসলেন? কেন আসলাম? আপনাদেরকে পরীক্ষা করার জন্য। আমার কোম্পানিতে আমি যাদেরকে নিব তারা মানুষ হিসেবে কেমন, তাদের ব্যবহার কেমন, এই কারণেই ল্যাংড়া সেজে আমার কোম্পানিতে আমি আপনাদের সাথে ইন্টারভিউ দিতে আসছি। আর আপনাদের কেমন আচার ব্যবহার, মানুষ হিসেবে আপনারা কেমন, তা আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে। সো আপনারা আসতে পারেন। ম্যাম, আমরা মানুষ হিসেবে খুবই ভালো, আর আমাদের কোয়ালিফিকেশনও খুবই ভালো। হ্যাঁ, সেটা তো যখন আপনাদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে তখনই প্রমাণ হয়ে গেছে, তখনই বুঝতে পারছি আপনারা মানুষ হিসেবে কেমন। মনে পড়ে যখন আমি বলছিলাম আমার ফাইলটা একটু উঠাই দেন, আমাকে একটু হেল্প করেন, তখন আপনারা কি করছিলেন? আমার ফাইলটা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর এখন এসে আমার সামনে বলতেছেন আপনারা মানুষ হিসেবে খুবই ভালো। আপনাদের মতো লোকেদের না আমার কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতা নেই। আপনারা অসহায় মানুষদের সাথে এমনই করেন, তাই না? ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো জানতাম না যে আপনি এই কোম্পানির মালিক হয়ে আমাদেরকে এইভাবে পরীক্ষা করবেন। জানলে আমরা এটা কখনোই করতাম না। ও, যদি জানতেন যে আমি এই কোম্পানির মালিক তাহলে আমার সাথে এমন করতেন না, তাই না? জি ম্যাডাম। কিন্তু একটা অসহায় মানুষের সাথে ঠিকই করতেন, তাই তো? ম্যাডাম, আমি এখানে আসার পরে আমাকে একা পাই ওনারা আমার সাথে খারাপ বিহেভ করছে। প্লিজ ম্যাডাম, বিশ্বাস করেন আমি না, ও করছে। না না ম্যাডাম, আমি না, ও করছে। এই মিথ্যা তো বলছ কেন? আর কিসের মিথ্যে কথা? মিথ্যা তো বলিস না। চুপ করেন। আপনারা যে কি করতে পারেন তা আপনাদেরকে দেখলেই বোঝা যায়। আপনাদের তো পারিবারিক সমস্যা, পারিবারিক শিক্ষা পাননি আপনারা, শিক্ষা দিতে পারেনি আপনাদেরকে। তুমি এখানে আসো। শুনেন, আপনাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে এই মেয়েটাকেও সেম ওইভাবেই পরীক্ষা করা হয়েছে। আপনারা কি করছেন? আমার ফাইলটাকে লাথি মেরে আমাকে রাস্তায় ফেলে রেখে চলে আসছেন। আর এই মেয়েটা আমাকে হেল্প করছে, আমার ফাইল উঠাই দিচ্ছে, আমাকে অফিস পর্যন্ত নিয়ে আসছে। এই মেয়েটার শিক্ষাগত যোগ্যতা আপনাদের থেকেও বেশি। আর এই মেয়েটার আচার আচরণে বোঝা যায় যে ওর ফ্যামিলির শিক্ষাও আছে। আর হ্যাঁ, আপনার জন্য কি বলছিলেন? আমি এই কোম্পানিতে আসলে আমি ল্যাংড়া, আমি প্রতিবন্ধী, আমাকে সিম্পিতি দেখায় আমাকে চাকরিটা দেওয়া হবে। আপনাদের চাকরি হবে না। আমাকে কি চাকরি দেবে? হ্যাঁ, আমি নিজে মানুষদেরকে চাকরি দেই, এটা আমার কোম্পানি। শুনেন,
আপনাদেরকে ফ্রিতে একটা উপদেশ দেই, আপনাদের যে আচার ব্যবহার না, এটা চেঞ্জ করেন, তাহলে জীবনে কিছু করতে পারবেন। আপনাদের এখানে চাকরি হয়নি, আপনারা আসতে পারেন। ওকে সিলেক্ট করা হয়েছে। ম্যাডাম, আমরা অনেক আশা নিয়ে আসছিলাম, প্লিজ আমাদেরকে বের করে দিবেন না। প্লিজ আউট। ম্যাডাম শেষবারের মতো একটু ক্ষমা করে দেন। কি বলছি বুঝেন নাই? আপনাদের মতো লোকদের এই কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আউট। থ্যাংক ইউ। তোমার আচার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। তুমি এই কোম্পানিতে কাল থেকে জয়েন করবে। ম্যাডাম আপনি তো আমার ফাইল দেখলেন না। আসল পরীক্ষা রাস্তায় ছিল, ওটা হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম।